ভাই একটা কন্টেন্ট দেন তো। বুঝলাম না, একটা মেয়ে মানুষ হয়ে কন্ডম চাচ্ছে, আসলে বিষয়টা কি আমাকে তো জানতে হবে। কি ব্যাপার ভাই, তাকে কি দেখছেন? একটা কন্টেন্ট দেন। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দিচ্ছি। হ্যাঁ, এনে আজব ব্যাপার, এই মেয়েটি এদিকে যাচ্ছে কোথায়? এই মেয়েটি তো বিয়েও করে, তবে মেয়েটি কন্ডম নিয়ে কোথায় যাচ্ছে? এর আগেও তো অনেকবার আইছে, কিন্তু এই মেয়েটি আমরা শুনেছি গার্মেন্টসে চাকরি করে। আজকে বিষয়টা দেখতে পাবো আসলে প্রতিদিন এই মেয়েটি কন্ডম নিয়ে কোথায় যায়। ভাই একটা কাজ করুন, আপনি থাকেন, আমি তো আসতেছি। ভাই এই টাকাটা রাখেন তো। বিষয়টা বুঝলাম না, আজকে আমি দেখবো এই মেয়েটি কোথায় যায়। নাম আমার জগৎ খালাস করি নাগাদ। উস্তাদ হ্যাঁ উস্তাদ আপনার একটা কথা জিগামু। ওই বেটা তুই কি কইবি? আমি কই আগে হুন। ওই বেটা তুই চুপ থাক, দাঁড়া আমি কইতাছি। আরে থাম বেটা, ছোট কথা কি হচ্ছে? উস্তাদ সারাদিন শুধু পাতার গ্যারান লই লইব, ফুলের গ্যারান তো লইতে হইব। ওই যে দেন উস্তাদ ফুলাইতে আছে। উস্তাদ যেইভাবে হোক আমরা কিন্তু সারতে হইব। এই গোলাপি, এই আরে গোলাপি হাত ছাড়ো। আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি কি তোমার অবস্থা কি করতেছো? রাস্তা ছাড়ো। আমার কি চাই বোঝাই কেমন। উস্তাদ দাঁড়ান। এই গোলাপি উস্তাদ তোমার কাছে কি চাই তুমি জানো না? তুমি ভালোভাবে দিয়ে দিলেই তো উস্তাদ আর আমরা মিল্লা তোমাকে আর ডিস্টার্ব করতাম না। উস্তাদের মনের আশা পূর্ণ করে দাও গোলাপি। তুমি তুমি যেই সুন্দর, তোমাকে যদি আমার উস্তাদ একবার পায় তাহলে আমার উস্তাদ ভালো হয়ে যাবে না উস্তাদ? এই থাম, কতদিন আর ফাঁকি দিবি ক? এই রোডে তোর প্রতিদিন যাইতে হইব আইতে হইব, আমগো ফাঁকি দিয়া কোনো লাভ নাই। আজকে কিন্তু আমরা প্ল্যান করে রাখছি বুঝছস তরে। চল উস্তাদ, এত কথা কয়ে লাভ নাই। লন মালটা চলো, উড়ান উস্তাদ। ভালো হইবে না, হাত ছাড়ো বলছি। কি ভালো হইবো? মা হ্যালো। হাত ছাড়ো নিয়ে আস নিয়ে আস। যাও আজকে হবে। বলছি। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে শয়তান, ফালা। ফালা ফালা। নেন উস্তাদ। ছাড় বলছি। এই সুন্দরী কি হইছে তোমার? উস্তাদ জিনিসটা কিন্তু সেই। কোনো কথা কবি না সুন্দরী? জোরে না আপুষে? কিরে কি উস্তাদে কি কয়? জোরে না আপুষে? শোন, তরে পই পই করে অনেক বুঝাইছি আমি। একদিন না, 2 দিন না, 14 দিন তোর লেগে অপেক্ষা করছি এই জঙ্গলে। আজকে যদি তোর মঙ্গল চাস, আমি যা কমু তাই তোর হুনতে হইব, তা মাইনা নিতে হইব। বল ইয়েস না নো। যদি নো হয় তাহলে হবে জোর। ভাইবা দেখ, মাত্র 2 সেকেন্ড সময় পাইলি। কিরে ঠিক আছে না? হ্যাঁ উস্তাদ একদম ঠিক আছে। হায় হায়, আজকে আমি কি করব? আজকে তো আমি চাইলেও ওদের হাত থেকে বাঁচতে পারবো না। যা ভেবেছিলাম তাই হবে। কি করব আমি? কে বাঁচাবে আমাকে? এতদিন যা ভাবছি তাই হয়েছে। কিরে বাবা বাবি শেষ নাকি জোর করুম? হ্যাঁ কত কষ্ট থাকে এত বাবা বাবি করে কি বো? হ্যাঁ রাজি হয়ে যা। না 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 ভাই, আমি কিছু ভাবি না ভাই। হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার জীবনটা নষ্ট করে না ভাই। মাপ আপনারা সবসময় ওকে ডিস্টার্ব করেন আসতে। বুঝছি,
সোজা আঙ্গলে গিয়ে কখনো উঠে নাই, আজকে উঠবে না। এই, আরে ধর। ধরে দিকটা। ভাই ভাই ভাই, আমার একটা অনুরোধ ভাই, কি আমার একটু অনুরোধ? কথা বলার সুযোগ দেন ভাই। ছাড় তো, কা এইটা অনুরোধ রাখো, উস্তাদ রাখেন রাখেন, আমরা আমি রাখবো। আপনারা হাসতেছেন আমাকে নিয়ে। ভাই, আপনারা আমাকে এটা নিয়ে মজা করছেন। আমি জানি ভাই, আপনাদের হাত থেকে আমি আজকে বাঁচতে পারবো না, কারণ আমি এই পথ থেকে সবসময় অফিসে যাওয়া আসা করি। আপনারা আমাকে ডিস্টার্ব করেন। জানেন ভাই, আমার মা বাবা কেউ নেই, আমি এতিম। আমার পিছনে দৌড়াবার মতন কেউ নেই ভাই, এই পৃথিবীতে আমার কেউ নেই। আজকে যদি আপনারা আমার সাথে খারাপ কিছু করেন, আমার সাথে অবৈধ কাজ করেন, আমার গর্ভে যদি বাচ্চা আসে, তাই দাঁড়িয়ে কে নেবে ভাই? এই সমাজের লোক তো আমাকে খারাপ বলবে, কলঙ্কিনী বলবে। আমি কোথায় মুখ দেখাবো ভাই বলেন? আপনি কি পারবেন ভাই আমার গর্ভে যদি অবৈধ সন্তান আসে, সেই সন্তানের বাবা পরিচয় দিতে? আপনি কি পারবেন ভাই স্ত্রী হিসেবে আমাকে আপনার পরিচয় দিতে? পারবেন না ভাই। এই সমাজের লোক আমাকে কি বলবে? আমার সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা থাকবো না ভাই। আপনি যদি কিছু করতেই চান আমার সাথে, জানি আমি বাঁচতে পারবো না আপনাদের হাত থেকে, তাহলে ভাই এটা ব্যবহার করেন। আজাদ, এত জ্ঞান দেস কে? এত জ্ঞান হওয়ার টাইম আছে? এই ছোট, হ্যাঁ উস্তাদ। যা আমার জিনিসটা লইয়া যা তো। উস্তাদ উস্তাদ, ডিবি মাসুদের ছোট ভাই আইতেছে। এই দাঁড়া দাঁড়া, সেটাই কি ব্যাপার? এগুলো কি? হ্যাঁ, কি 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 ভাই? এগুলো কি কি সেটা আমি তোকে পরে বলতেছি। বোন, আমি না তোমাকে খুব খারাপ মনে করেছিলাম। ভেবেছিলাম তুই সবচেয়ে নষ্টা মেয়ে এলাকার। এখন আল্লাহ মাফ করুক। আসলে একটা মানুষকে না চিনে না জেনে বাজে কোনো কিছু ভাবা ঠিক না, সেটা আজকে বাস্তব প্রমাণ। আমি আসলে তুমি আমার দোকান থেকে প্রতিদিন যে জিনিসটা তুমি কেনো, এটা দেওয়ার পরে না আমি অনেক কিছু ভেবেছিলাম যে তুমি হয়তোবা এলাকায় ছেলেদের সাথে এলাকায় নষ্টামি করো, বাজে কাজ করো। কিন্তু আজকে আমি যেটা নিজের চোখে যেটা দেখলাম, এটা দেখার পরে না আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আসলে তুমি যে পরিস্থিতির শিকার, তুমি তো এটা কখনো কারোর সামনে বলো নাই। কেন বলো নাই? আমি তো তোমাকে চিনি, তুমি তো উত্তরপাড়ার রহিম মিয়ার ছোটো মেয়ে। বোন, তোমার বাবা তো অনেক আগেই মারা গেছে, তোর মাও তো অনেক আগে মারা গেছে। তোমার বোনটারও না, তোমার যে বড় বোন ছিল সেটারও তো বিয়ে হয়ে গেছে। তুমি তো এখানে একাই আসো। কিন্তু বোন, আমি তো একটা জিনিস বুঝলাম না বোন, তোমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে দিন দিন, কিন্তু তুমি কেন তোমার এলাকার মানুষকে কেন বলো নাই? তোমার তো বলা উচিত ছিল যে এদের মতো কিছু বগাটে ছেলেরা তোমাকে রাস্তাঘাটে এইভাবে ইপটিজিং করতেছে, এইভাবে ঝামেলা করতেছে, এইভাবে খারাপ অফারগুলো তোমাকে দিচ্ছে। তোমার এগুলো বলার দরকার ছিল, কিন্তু তুমি সেটা বলো নাই। তুমি কেন বলো না আমি ঠিক জানি না। যেহেতু গ্রামের মানুষ তো, ওরা এক বললে ওরা 10 বানিয়ে দেয়। ওরা গ্রামের মানুষগুলো কেমন হয়, তোমাকে কিছু না হলে না পুরো এলাকায় মাইক দিয়ে বলে বেড়াবে যে অমুকের মেয়ে না দেহ ব্যবসা করে, খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। কিন্তু তখন না ওই মানুষগুলো না তোমাদের মতো অসহায় মানুষের দিকে না তাকায় কথা বলে না, যে আসলে আমি যদি এই মিথ্যা অপবাদ ওই মেয়েটিকে দিই, তাহলে ওই মেয়েটির উপায় কি হবে। এই এই তোরা কতটা খারাপ জঘন্য, আমার আজকে না বলতে না ঘৃণা হচ্ছে। আর এই দাঁড়া, আমি তোদেরকে বলি, তোরা কতটা জঘন্য, কতটা বাজে লোক হয়ে গেছিস যে রাস্তাঘাটে তোদের জন্য না
তোদের জন্য না কোনো মেয়ে না ওপেনে না চলাফেরা করতে পারে না। তোদের নামে না এর আগে অনেক কমপ্লেন শুনেছি আমি, কিন্তু আমি কখনো বিশ্বাস করতে পারি নাই যে তোরা এই ধরনের কাজগুলো করতে পারিস। এই তোর বাসায় কি মা বোন নাই? তোর বোনকে যদি কোনো রাস্তায় কোনো ছেলে যদি এই ধরনের ইপটিজিং করে, এই ধরনের বাজে অফার করে, তাহলে তুই কি করতিস? তুই কি ঠিক থাকতে পারতিস? ঠিক থাকতে পারতিস না। এই আজকে তুই যে কাজটা করতে যাচ্ছিস এই মেয়েটির সাথে, এই মেয়েটির যদি গর্বে আল্লাহ না করুক কোনো সন্তান হয়ে যায়, তাহলে সেই সন্তানের পরিচয় কি তুই দিতে পারবি? সেই সন্তানের কি পরিচয় দিতে পারবি? পারবি না। কারণ কি জানোস, তোদের মতো মানুষের যে এতটা নোংরা হয়ে গেছে, ভবিষ্যতে কি হবে এই জিনিসগুলো ভাবিস না। এই ছেলে, তুই সিম্পল একটা জিনিস ভাব, তুই সামান্য 5 মিনিটের সুখের জন্য একটা মানুষের জীবন তুই নষ্ট করে দিচ্ছিস, সামান্য 5 মিনিটের জন্য। ওই মানুষটা কি মানুষ না? ওই মানুষটা মানুষ কিনা? আজকে আল্লাহ না করুক তার গর্ভে যদি কোনো সন্তান হয়ে যায়, তাহলে এই সমাজ কি বলবে? এই সমাজের মানুষ কি বলবে তাকে? তার বাবা মা নাই, তাকে বাঁচানোর মতো কেউ নাই, আর তোরা এই সুযোগটা না তার থেকে নিচ্ছিস। কেন নিচ্ছিস? বল, কেন নিচ্ছিস? এই সমাজে যখন সে মুখ দেখাতে পারবে না, তখন এই মেয়েটি দিন শেষে না তার জীবনটাই না শেষ করে দেবে, কোনো গোপন জায়গায় যায় না সুসাইড করবে। তোর যদি একটা নারীর প্রতি আকর্ষণ থাকে, তুই তাকে তোর স্ত্রী মর্যাদা দিয়ে সুখে শান্তিতে সংসার কর, ভালোভাবে থাক, সেটা তো সব থেকে বেশি ভালো হবে। তুই কি মরবি না? দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরকাল না এই দুনিয়াতে থাকবি না। আল্লাহর সামনে একদিন জবাবদিহি করতে হবে। মৃত্যুর পরে তুই আল্লাহর সামনে বলতে পারবি তুই এই নারীদের সাথে এই ধরনের বাজে কাজগুলো করেছিস? যে সন্তান তার গর্ভে জন্ম নিবে, ওই সন্তানের হিসাব কি তুই আল্লাহর সামনে দিতে পারবি? পারবি তুই? একটা মানুষের জীবন দিতে পারিস তুই? বল, একটা মানুষকে জীবন দিতে পারবি? পারবি না। একটা মানুষকে না আল্লাহ পাক সৃষ্টি করে না একটা নারীর গর্ভে পাঠিয়ে দেয়, আর তোরা সেই কাজগুলো না নোংরা অবস্থায় মেনে নিচ্ছিস। আমাদের হাদিসে আছে, আমাদের কোরআনে আছে, ও তো এতিম, ও তো বাবা মা কেউ নাই। তুই ওকে বিয়ে করে তারপরে তুই ওর সাথে থাক। তুই যে কাজটা করেছিস এটা কি ঠিক করেছিস? ঠিক করিস নাই। কথা বল, তুই কি ঠিক করছিস? বোন আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি এভাবে ভাবি নাই ভাই। আসলেই তো আমি তো এইভাবে ভাবি নাই। শোন, তোকে আমি অনেক দিন ধরে চিনি, আমি তোর নামে না অনেক কমপ্লেন শুনেছি ভাই, কিন্তু না আমি চাইলে তোদেরকে এর আগেও ধরতে পারতাম, কিন্তু আমি কখনো ধরি নাই। কিন্তু আজকে এই মেয়েটি যখন আমার ফার্মেসির থেকে জিনিসটা নিয়েছে বা কতদিন ধরে নিচ্ছে, তখনই না আমার ভিতরে একটা সন্দেহ চলে আসে, বাজে কোনো ছেলেদের আসক্তি পড়েছে কিনা বা বাজে কোনো রাস্তায় পড়েছে কিনা। আমি সেটা দেখার জন্য না তার পিছু আসছি। আমি যেটা দেখলাম, আমি দেখার পরে না আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে তোরা এতটা নিচে নেমে গেছিস যে রাস্তাঘাটে একটা মেয়ে ওখানে চলাফেরা করতে পারে না। যাই হোক ভাই, মুসলমান 5 ওয়াক্ত নামাজ কালাম করো এবং আল্লাহ পথে চলো। দুনিয়াতে না চিরকাল থাকবা না, মৃত্যুর পর আল্লাহকে জবাবদিহি করতে হবে তুমি দুনিয়াতে কি করছো। যাই হোক, অনেক কথা বলেছি, তুই একটা কাজ করবি, তুই এই মেয়েটিকে বিয়ে করবি। যদি এই মেয়েটিকে তোর এতই ভালো লেগে থাকে, তাহলে এই মেয়েটিকে রাস্তাঘাটে ইপটিজিং না, তাকে বউ হিসেবে তোর গ্রহণ করতে হবে। এটা তুই মেনে নিবি কিনা এটা আমাকে বল। ভাই আমার তো বউ আছে, কিন্তু আমি ওরে বোন হিসাবে মাইনে নিলাম। ওর যত বিয়ের খরচ আছে ভাই আমি দিব, আমি ওর একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিব, আমি এই দায়িত্বটা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই দায়িত্বটা আজকে থেকে তোর। আজকের থেকে সে তোর ছোট বোন, ওকে জানো রাস্তাঘাটে কোনো ছেলে যেন খারাপ নজরে না তাকাইতে পারে, এটা কিন্তু তোর প্রতি আমার অনুরোধ রইল। ঠিক আছে, যা 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 যা, যা। বোন, আমি বুঝতে পেরেছি, থাক আর কোনো কিছু বলতে হবে না। আমি না তোমার কষ্টটা বুঝতে পেরেছি, তুমি বোন ভুল করেছো। তুমি যদি আমাদেরকে বলতে, সেটা তুমি করো নাই বোন। কখনো এগুলো গোপন রাখবে না, আশেপাশের লোকজনকে জানাবা যে আমাকে এই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে এই ধরনের অফার করতেছে। যাই হোক বোন, আমি তাদেরকে বুঝিয়ে বলেছি, তারা কখনো তোমার চোখের দিকে তাকিয়ে খারাপ ইঙ্গিত দেবে না। যাও, তুমি বাসায় চলে যাও। আপনাকে ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে বোন, যাও বাসায় চলে যাও।